আচ্ছা, আজকে আমরা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কিছু কথা বলবো। এক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সহজভাবে যদি আমরা বলি, তাহলে যে কোনো কিছুকে যদি আমরা তাদের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স অথবা বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা আলাদা ক্লাস অথবা ক্যাটাগরিতে ভাগ করি এবং সে ভাগের ভিত্তিতে সেটাকে সুন্দর একটা শ্রেণীতে সাজানো হয়, তাহলে সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা যায়। সেক্ষেত্রে কিছু বেসিক বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, যেমন পলিমরফিজম অথবা ইনহেরিটেন্স অথবা এনক্যাপসুলেশন, এই বিষয়গুলো যদি সংক্ষেপে বলি, এক্ষেত্রে ইনহেরিটেন্স বিষয়টা হচ্ছে, লাইক আমরা যদি একটা এক্সাম্পল বলি, আমরা যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস কোম্পানি, সেই ক্ষেত্রে তাদের হয়তোবা মোবাইল থাকতে পারে, ক্যামেরা অথবা ল্যাপটপ থাকতে পারে। তো যদি আমাদের কোনো একটা ডিভাইস বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, তাহলে সেটা কোন ক্লাসে যাবে, মোবাইলের ক্লাসে না ক্যামেরা ক্লাসে নাকি ল্যাপটপের ক্লাস, সেটা আমরা ইনহেরিটেন্সের ভিত্তিতেই বোঝাতে পারবো। দেন এনক্যাপসুলেশনের কথা যদি বলি, আমরা একটা পিৎজা কোম্পানি, এক্ষেত্রে পিৎজা কোম্পানির যে পিৎজা